মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতি এগোলে ভাষা এগোয়। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সেই ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা 2025 উপলক্ষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 90 আর 2024 অনুষ্ঠানের শুরুতেই 52 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় 21শে ফেব্রুয়ারি। পরে 6 জন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীকে সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করেন প্রধান উপদেষ্টা। বিশেষ অবদান রাখায় এবারে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেয়া হয় ভাষা গবেষক অধ্যাপক আবু মনসুর মোহাম্মদ আবু মুসার হাতে। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025 আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদানে ভূমিকা রাখায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসকে পদক প্রদান করা হয়। গ্রহণ করেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতির অগ্রগতির সাথে ভাষার প্রসার লাভ করে বিশ্বের দরবারে সেই জাতির সম্মান বাড়ে। সিং প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। সে ভাষা যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। এ সময় পৃথিবীর সব ভাষা রক্ষায় প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। এআর বাদল, RTV, ঢাকা।